মণিপুর কি হচ্ছে সেখানে, কেনই বা হচ্ছে? এইসব প্রশ্নের উত্তর আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা সাজিয়েছি 3টি পর্বে। আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব। আমরা জানি মণিপুরে এখন একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজমান, কিন্তু এটি সাধারণ কোনো যুদ্ধ নয়, ভিন্ন কিছু। 3 মে সূচিত এই দাঙ্গা পরিস্থিতির প্রথম থেকে কেবল কুকিরাই একতরফাভাবে আক্রমণ করেছে মণিপুরীদের ওপর। পাহাড়ের পাদদেশে অবস্থিত বা কাছাকাছি থাকা মণিপুরী গ্রামগুলোতে এসে তারা ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, আহত নিহত করেছে নিরীহ মণিপুরী গ্রামবাসীদের। কুকি সশস্ত্র যুবকেরা সমতল ভূমি সংলগ্ন পাহাড়ের ওপর ব্যাংকার বানিয়ে সেখানে আত্মগোপন করে থাকে। দিনের বেলা মণিপুরী নারী ও পুরুষ ক্ষেতের কাজে বেরিয়ে এলে দূর থেকে গুলি ছুঁড়ে আহত নিহত করে। এ কাজে তারা আধুনিক অস্ত্র, এমনকি স্নাইপারও ব্যবহার করে। আর রাতে আকস্মিক আক্রমণে মণিপুরী বাড়িঘর জ্বালিয়ে দিয়ে জানমালের ব্যাপক ক্ষতি সাধন করে। এখন পর্যন্ত সব মিলিয়ে উভয় পক্ষে প্রায় 200 জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। আহত হয়েছে অনেক বেশি। মণিপুরীদের শত শত ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার গৃহহারা মণিপুরী আশ্রয় নিয়েছে সরকারি বেসরকারি রিলিফ ক্যাম্পে। সকলের সহায়তায় তারা এখন কষ্টে দিনানিপাত করছে। কুকিদের আক্রমণের পর মণিপুরীরা দ্রুত প্রতিরোধ গড়ে তুলেছে। সরকারি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তায় কখনো কখনো প্রতি আক্রমণ করেছে। উপত্যকায় মণিপুরীদের পাশাপাশি থাকা কিছু কিছু কুকি ঘরবাড়ি জ্বালানোর ঘটনাও ঘটিয়েছে, কিন্তু পাহাড়ে কুকি এলাকায় গিয়ে কুকিদের গ্রাম জ্বালিয়ে দেওয়া বা আক্রমণের মতো ঘটনা কখনো ঘটায়নি। কুকি সশস্ত্র আক্রমণকারীদেরও কেউ কেউ মণিপুরীদের প্রতি আক্রমণে বা সরকারি সশস্ত্র বাহিনীর গুলিতে আহত নিহত হয়েছে। কুকি বিদ্রোহীদের হাতে প্রচুর অস্ত্র, আধুনিক যুদ্ধাস্ত্রেরও কমতি নেই সেখানে। স্বতন্ত্র আবাসভূমি হিসেবে পৃথক কুকিল্যান্ডের দাবিতে ভারত সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে রত কুকি বিদ্রোহীরা এক শান্তি চুক্তির আওতায় এখন যুদ্ধবিরতিতে আছে, কিন্তু অস্ত্র তো তারা সমর্পণ করেনি। সেই অস্ত্রই এখন তারা ব্যবহার করছে নিরীহ মণিপুরীদের ওপর। রাজ্য ও কেন্দ্র সরকারের অনীহা বা ব্যর্থতা অথবা অন্য যে কোনো কারণে হোক, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় মিলিটারি ও প্যারামিলিটারি বাহিনী নিয়োগের পরও অদ্যাবধি মণিপুর পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। মণিপুরীদের ওপর কুকি বাহিনীর আকস্মিক সশস্ত্র আক্রমণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ এখনো থামেনি। যুদ্ধ যখন চলে তখন নীতিনৈতিকতা হারিয়ে যায়। শুভ বুদ্ধি, ভালোবাসা সব পলাতকা পাখির মতো শূন্যে হারায়। যুদ্ধের প্রধান শত্রু মানবতা। যুদ্ধ শুরু হলে মানবতা বিপর্যস্ত হয়, নিহত হয়। একদার শান্তির নীড়, সৌন্দর্যের লীলাক্ষেত্র পাহাড়ি কন্যা মণিপুরে এখন কেবলই অশান্তি, হিংসা, হানাহানি আর বিভৎসতা। গভীর রাতে ঘুমন্ত মানুষদের ঘরের ভেতরে রেখে অগ্নিসংযোগ করা হয়েছে। আত্মরক্ষার জন্য পালানো মানুষদের গুলি করে হত্যা করা হয়েছে। নিষ্পাপ শিশু ও তার নিরীহ মাতা বা বৃদ্ধ বৃদ্ধাকে ঘরে তালা লাগিয়ে আগুন দেওয়া হয়েছে। অনেক যুবক যুবতীকে জোর করে ধরে নিয়ে পাহাড়ে গুম করা হয়েছে। এরকম অসংখ্য অমানবিক ঘটনায় মণিপুরের আকাশ বাতাস প্রকম্পিত হলেও ভারতের কেন্দ্র সরকারের তেমন টনক নড়েনি আজও। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় 3 মাস অতিক্রান্তি এবং দেশ বিদেশের অনেক আবেদন নিবেদন ও বিরোধী দলগুলোর আহ্বান সত্ত্বেও মণিপুর প্রসঙ্গে মুখ খুললেননি। অবশেষে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি খুব সংক্ষিপ্ত এক বিবৃতিতে এর তীব্র নিন্দা জানিয়েছেন। ভিডিওটিতে দেখা গেছে দুজন কুকি রমণীকে বিবস্ত্র করে একদল মণিপুরী তরুণ যুবক প্রকাশ্যে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এটি নিঃসন্দেহে অত্যন্ত অন্যায়, অমানবিক ও গর্হিত কাজ। কেবল মোদিজি নন, সবাই এর নিন্দা জানিয়েছেন। আমিও এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের চরমতম শাস্তি দাবি করি। মণিপুর সরকার ইতোমধ্যে সংশ্লিষ্ট ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছেন। মণিপুরের মুখ্যমন্ত্রী বলেছেন, আইনের আওতায় তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবেন।
আর এক ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী ভারতের স্বাধীনতা সংগ্রামী একজন মণিপুরী বীরের ৮০ বছরের বয়স্কা বৃদ্ধা স্ত্রীকে ঘরে তালা লাগিয়ে উৎসব আনন্দে হত্যা করেছে কুকি সন্ত্রাসীরা। এর নিন্দাও জানিয়েছেন অনেকে, তবে মোদিজি কিছু বলেননি। এই বন্ধ নেট খুলে দেওয়া হলে এরকম আরো কত কত ভীতিকর লজ্জাকর ভিডিও ক্লিপসিং যে বেরিয়ে আসবে না, তার গ্যারান্টি কে দেবে? কুকিরা একটি স্বতন্ত্র বাসস্থান কুকিল্যান্ড প্রতিষ্ঠার দাবি করছে নিজস্ব এক সরকার ব্যবস্থা প্রবর্তনের। এই দাবি মানতে গেলে মাত্র 22,000 বর্গ কিলোমিটারের ক্ষুদ্র মণিপুর রাজ্য খণ্ডিত হবে। ফলে বস্তুত মণিপুর রাজ্য আর থাকবে না। আগেও একবার এরকম এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হয়েছিল। নাগা জনগোষ্ঠীও দীর্ঘদিন ধরে ভারত সরকারের বিরুদ্ধে নাগাল্যান্ডকে বর্ধিত করে নাগা অধ্যুষিত সমস্ত অঞ্চল নিয়ে নাগালিন নামের নাগাদের স্বতন্ত্র ও বৃহত্তর এক বাসস্থান প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে। এই পৈশাচিকতা, অমানবিকতা আর অন্যায় অত্যাচার এইগুলোই তো যুদ্ধের ফসল। মণিপুরে এখন ইন্টারনেট কানেকশন বন্ধ। মণিপুরেও নাগা জাতিসত্তার প্রচুর লোকের বসবাস। ভারত সরকার ও নাগা আন্দোলনকারীদের মধ্যে স্বাক্ষরিত হবে এমন প্রস্তাবিত এক শান্তি চুক্তিতে সংযোজিত কিছু শর্ত অনুযায়ী মণিপুরের ভৌগোলিক অখণ্ডতা ক্ষুণ্ণ হওয়ার উপক্রম হলে 2001 সালে মণিপুরীরা চুক্তির শর্ত রদ করে মণিপুরের অখণ্ড সত্তা বজায় রাখার জন্য এক সর্বাত্মক আন্দোলন গড়ে তোলে। আন্দোলনের তীব্র উত্তাপে সেদিন মণিপুরের পার্লামেন্ট হাউস পুড়ে ছাই হয়ে গিয়েছিল। 18 জুন তারিখের সেদিনের আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন 18 জন দেশপ্রেমিক। অবশেষে জনতার ঐক্যবদ্ধ আন্দোলন সফলতার মুখ দেখে মণিপুরের অখণ্ডতা রক্ষা পায়। কিন্তু শঙ্কা ও উদ্বেগের বিষয় হলো মণিপুর রাজ্যের ভৌগোলিক অখণ্ডতা আজ আবার হুমকির মুখোমুখি। মণিপুরে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে নানা কারণে নানা সময়ে জাতিগত দাঙ্গা সংগঠিত হয়েছে। নাগা কুকিদের মধ্যে সংঘাত হয়েছে কুকি পাইতের মধ্যে, মেইতেই এবং পাঙ্গালদের মধ্যেও। কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন অনেক মানুষের হৃদয়জ শুভেচ্ছার আলোকে যথানিয়মে দূরীভূত হয়েছে সেই সব হিংসা, ঘৃণা ও সংঘাতের অন্ধকার। এখন আবার নতুন করে শুরু হয়েছে কুকি ও মেইতেইদের সংঘাত, যা বিনাশী এক যুদ্ধের বিকট হিংস্রতায় ক্রমশ গ্রাস করছে সমগ্র মণিপুরের শান্তি ও সুস্থির স্নিগ্ধ পরিবেশ। কিন্তু আমরা ইতিহাসের মতো বিশ্বাস করি মণিপুর বিশেষ কোনো জাতিগোষ্ঠীর নয়। মণিপুর প্রাগৈতিহাসিক কাল থেকে পাশাপাশি বাস করে আসা সকল জাতিসত্তার। এরা সবাই প্রায় একই নৃতাত্ত্বিক উৎসের। আমরা বিশ্বাস করি মণিপুর কখনো খণ্ডিত হবে না। মণিপুরের মুখ্যমন্ত্রী বলেছেন, আমার দেহের শেষ রক্তবিন্দু থাকতে আমি মণিপুরের ভৌগোলিক অখণ্ডতা নষ্ট হতে দেব না। এই উচ্চারণ তাঁর একার নয়, আমাদের সকলের, প্রতিটি শান্তিকামী মানুষের। আমরা বিশ্বাস করি খুব দ্রুত সবারই সকল শুভবুদ্ধির উদয় হবে। সব যুদ্ধ সহসায় থেমে যাবে, হিংসা, জিঘাংসা ও বীভৎসতা দূর হয়ে যাবে। আবার ফিরে আসবে শান্তি ও সুস্থিতির সেই সোনালী সময়। আমরা দ্বিধাহীনভাবে বিশ্বাস করি দীর্ঘ ইতিহাস ঐতিহ্যের মৃগনাভি সৌগন্ধ গায়ে মেখে মণিপুর ইতিহাসে তার উজ্জ্বল অবস্থান নিয়ে বেঁচে থাকবে অনন্তকাল। এতক্ষণ আপনারা দেখছিলেন তৃতীয় ও শেষ পর্ব। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।